বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কমার্স স্টাডি পয়েন্ট থেকে মোহাম্মদ শরীয়ত আরিফিন। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে বিবিএ থার্ড ইয়ার। বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং এবং ফিনান্স ডিপার্টমেন্ট। চারটা ডিপার্টমেন্টে আপনার হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নামে একটা সাবজেক্ট আছে। ও এই সাবজেক্টটার গুরুত্বপূর্ণ একটা হচ্ছে অধ্যায় আপনার হচ্ছে ফ্লেক্সিবল বাজেট। ফ্লেক্সিবল শব্দের অর্থ হচ্ছে নমনীয়, তো বাজেট শব্দের অর্থ হচ্ছে পূর্ব পরিকল্পনা বা পরিকল্পনা করা। পরিকল্পনাবিহীনভাবে কোনো কিছুই হয় না। তো ফ্লেক্সিবল বাজেট এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ আমি অঙ্ক একটা লিখছি। আপনার অঙ্কটা লেখা আছে দ্য এক্সপেন্স বাজেট ফর প্রোডাকশন। দ্য এক্সপেন্স বাজেট ফর প্রোডাকশন 10,000 ইউনিট। 10,000 ইউনিটের জন্য একটা বাজেট ঘোষণা করেছে কোম্পানি ইন দ্য ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিতে আর গিভেন বিলো এবং নিচে কিছু তথ্যও দেওয়া আছে। তো 10,000 ইউনিট যদি কোনো ফ্যাক্টরিতে প্রোডাকশন দেয়, তার জন্য আমাদের হচ্ছে র ম্যাটেরিয়ালস ব্যয় হয় 75 টাকা। এখানে র ম্যাটেরিয়াল 75 টাকা ব্যয় হয়েছে। লেবার ব্যয় হয়েছে আপনার 20 টাকা। কস্ট পার ইউনিট মানে ইউনিট প্রতি ম্যাটেরিয়াল ব্যয় হচ্ছে 75 টাকা, লেবার হয় 20 টাকা এবং হচ্ছে ভ্যারিয়েবল ওভারহেড এটা হচ্ছে 20 টাকা, ফিক্সড ওভারহেড আছে 10 টাকা, ভ্যারিয়েবল এক্সপেন্স আছে 5 টাকা। সেলিং ওভারহেডের ভিতরে দুটো অপশন আছে, একটা ফিক্সড হচ্ছে 10%, টোটাল টাকা হচ্ছে 12 টাকা কস্ট পার ইউনিট। ডিস্ট্রিবিউশন ওভারহেড এখানে হচ্ছে আপনার 20% হচ্ছে ফিক্সড, বাকিটুকু হচ্ছে আপনার ভ্যারিয়েবল হবে, এটা 7 টাকা, টোটাল টাকা কস্ট পার ইউনিট। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডে আমাদের হচ্ছে এখানে টাকা ঘোষণা করছে হচ্ছে 50,000 টাকা ফিক্সড করছে এখানে। তো 50,000 টাকা যদি ফিক্সড করে, বাকিটা যেটা হয় টোটাল মিলিয়ে আমাদের কস্ট পার ইউনিট হচ্ছে 155 টাকা। তো কোম্পানি ভাবছে যে 10,000 ইউনিট যদি আমি তৈরি করি তাহলে এই টাকাটা আমাদের খরচ হবে। তো এখন ওই ফ্যাক্টরিতে এই বছরে 7,000 ইউনিট এবং 5,000 ইউনিট তৈরি করার জন্য পরিকল্পনা করতেছে। তো 7,000 ইউনিটের জন্য কত টাকা ব্যয় হবে এবং 5,000 ইউনিটের জন্য কত টাকা ব্যয় করা লাগবে, সেক্ষেত্রে আমাদের একটা বাজেট তৈরি করতে হবে। তো এখানে কিছু ক্যালকুলেশন আছে, যে ক্যালকুলেশনগুলো আমরা সাধারণত মৌখিকভাবে হয়ে যায়, সেগুলো আমাদের হচ্ছে বোর্ডে এন্ট্রি করার কোনো প্রয়োজনই আসে না। তো আমি ইজিভাবে বা যেভাবে একটা শিক্ষার্থী বুঝতে পারে সেইভাবে নিয়ে আমি একটা বাজেট ঘোষণা করছি। এখানে দেখেন, এটা আমাদের 10,000 ইউনিট যে আছে তার জন্য আমরা একটা লিখব, আমাদের 3টা ছক হবে, একটা 10,000 ইউনিটের জন্য, একটা হচ্ছে 7,000 ইউনিটের জন্য, একটা হচ্ছে 5,000 ইউনিটের জন্য। এটা ঘর। তো এখানে আমি হচ্ছে এসি হিসাবটা লিখব, আর এখানে লিখব আমি হচ্ছে আপনার এ ফ্যাক্টরি ফ্লেক্সিবল বাজেট ফর দ্য মান্থ বা ইয়ার, যে কোনো বছর বা সময় যেটা উল্লেখ থাকবে সেটা লিখব। এখানে লিখব আমি হচ্ছে 10,000 ইউনিট আগে লিখি, 10,000 ইউনিট, এটা হচ্ছে 7,000 ইউনিট, কারণ আমাদের 10,000 ইউনিটটা দেওয়া আছে ওই জন্য আমি এটা লিখছি। শুধু আমরা 7,000 এবং 5,000 দিয়েও কিন্তু আমরা বাজেট ঘোষণা করতে পারতাম। আর এটা হচ্ছে আমাদের হচ্ছে 5,000 ইউনিট। তো এই ফ্লেক্সিবল বাজেটের হচ্ছে দুই প্রকারে খরচ হয়, একটা হচ্ছে আপনার ফিক্সড কস্ট আর একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। তো ফিক্সড কস্ট কি এবং ভেরিয়েবল কস্ট কি সেইগুলো আমি বলবো। ফিক্সড কস্ট হচ্ছে একটা ব্যবসায়ের হচ্ছে স্থায়ী ব্যয় বা স্থায়ী খরচ, যে ব্যয়টা একবার নির্ধারণ করা হয়, বারবার সেটা নির্ধারণ করা হয় না। যেমন ফিক্সড কস্ট 10,000-এর জন্য যা হবে 7,000-এর জন্য তাই হবে এবং 5,000-এর জন্য তাই হবে। যেমন একটা যন্ত্রপাতি যদি আমরা ক্রয় করি সেটার দাম হচ্ছে 1 লক্ষ টাকা, সেটা দিয়ে আমরা 10,000 ইউনিট প্রোডাকশনও করতে পারি, ওই যন্ত্র দিয়ে আবার একই যন্ত্র দিয়ে আমি 5,000 ইউনিট প্রোডাকশনও দিতে পারি। তো সেই ক্ষেত্রে একটা যন্ত্রের দাম 10 লক্ষ টাকা, সেটা 5,000-এর ক্ষেত্রেও ব্যবহার করা হয়, 10,000-এর ক্ষেত্রেও ব্যবহার করা হয় এবং তুমি আপনার যদি দুটা তৈরি করে তাও ব্যবহার করা হয়, সেই একই রকম স্থায়ী ব্যয়
সম্পত্তির মাধ্যমে। তো এখানে আমরা দুইটা হিসাব লিখে নেব। একটা হচ্ছে আপনার ভ্যারিয়েবল কস্ট, এটা আমরা এ নাম্বারে লিখব ভ্যারিয়েবল কস্ট, আর একটা লিখবো আমরা হচ্ছে ফিক্সড কস্ট, এটা বি নাম্বার লিখবো, এটা হচ্ছে ফিক্সড কস্ট। তো এখন হচ্ছে আপনার ভ্যারিয়েবল কস্ট, দেখেন র ম্যাটেরিয়ালসটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। সরি, ভ্যারিয়েবল কস্টটা কেন হবে? ভ্যারিয়েবল কস্ট হচ্ছে আপনি যদি 75 টাকার ইউনিট 75 টাকা দিয়ে একটা জিনিস কেনেন, তাহলে তো আর এখানে হচ্ছে আপনার এটা 10,000 তৈরি করলেন, যখন আপনি 7,000 তৈরি করবেন খরচটা আপনার হ্রাস পাবে র ম্যাটেরিয়াল কাঁচামাল। আর যখন আমি 5,000 করবো তখন আরও কিন্তু হচ্ছে কাঁচামাল হচ্ছে কম হ্রাস পাবে। তো এটা হচ্ছে আপনার, এটা কস্ট পার ইউনিট একটা লিখতে পারি আমি কস্ট পার ইউনিট। তো কস্ট পার ইউনিট হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে র ম্যাটেরিয়াল আছে আমাদের 75 টাকা। দেখেন 75 টাকায় যদি আমি গুণ করি তাহলে হচ্ছে 7,50,000 টাকা ব্যয় হবে 10,000 ইউনিট তৈরি করতে। সেখানে আমি আছে যদি 7,000 ইউনিট তৈরি করি তাহলে আমাদের ব্যয়টা কম হয়ে যাবে, তাহলে 7,000 গণিত 75, সেখানে আমার আসবে হচ্ছে 5,25,000 টাকা। তো আমি যদি 5,000 একক তৈরি করি তাহলে 75 দিয়ে 5কে গুণ করবো, তাহলে আরও কমে যাবে, তাহলে 3,75,000 টাকা আসবে এখানে। তাহলে র ম্যাটেরিয়ালস আইটেমটা আমরা বুঝলাম, যদি কোনো ইউনিট প্রতি এইভাবে দিয়ে দেয় তখন প্রত্যেকটি ইউনিটের সাথে আমরা এইভাবে গুণ করব। এখানে যদি 12,000 হয় তাহলে আরও বাড়বে, 15,000 আরও বাড়বে, এবং যদি আরও 3,000 আরও কমবে। তো এখন লেবার খরচটা সেম ভ্যারিয়েবল কস্টের ভিতরে পড়বে। এটা লেবার আপনার হচ্ছে খরচ হচ্ছে 20 টাকা। 10,000 ইউনিট যখন আপনি তৈরি করবেন তখন লেবার খরচ আপনার বাড়বে, তাহলে 10 2 লক্ষ টাকা আসবে লেবার। যখন আপনি 7,000 তৈরি করবেন তখন আরও কমবে, আপনার 7 দোকানে 14,000 টাকা, 1,40,000 টাকা লাগবে। যখন 5,000 হবে 5 দোকানে 10, 1 লক্ষ টাকা লেবার খরচ লাগবে। তো এটা তো ভেরিয়েবল ওভারহেড দেওয়াই আছে, তার মানে এটা অরিজিনালি ভেরিয়েবল কস্ট। তাহলে এটার নাম হচ্ছে ভ্যারিয়েবল ওভারহেড। এটা টাকার দেওয়া আছে আমাদের হচ্ছে 20 টাকা। তো এটার সাথে গুণ করলে হচ্ছে 2 লক্ষ টাকা, এটার সাথে 7 দোকানে 14, 1,40,000 টাকা। এগুলোর জন্য আমাদের আলাদা ক্যালকুলেশন করা লাগবে না, আলাদাভাবে আমরা এইভাবে এখান থেকে করে দিতে পারি ক্যালকুলেটারে। 5 দোকানে 10। ফিক্সড ওভারহেড, এটা কিন্তু দেওয়া আছে ফিক্সড ওভারহেড। তো ফিক্সড ওভারহেড আমরা সেকেন্ড লিখব ফিক্সড ওভারহেড। তো ফিক্সড ওভারহেড হচ্ছে 10 টাকা পার ইউনিট। আমরা সবসময় ভাববো যে আমাদের বাজেটটা দিয়ে যে ফিক্সড অর্জন করা আছে প্রত্যেক ক্ষেত্রে সেই একই রকম ফিক্সডের, এর কোনো পরিবর্তন হয় না ফিক্সড ওভারহেডের। তো এক্ষেত্রে হচ্ছে আমাদের ফিক্সড ওভারহেডের কোনো পরিবর্তন আসবে না। তো ফিক্সড ওভারহেড আমাদের আসতেছে, দেখেন 10 দিয়ে গুণ করলে 1 লক্ষ টাকা হয়, এখানেও 1 লক্ষ টাকা হবে, এখানেও হচ্ছে 1 লক্ষ টাকা। এটা হচ্ছে ফিক্সড ওভারহেড। তো ফিক্সড ওভারহেড, তো তারপরে আছে দেখেন হচ্ছে ভ্যারিয়েবল ওভারহেড হচ্ছে 5 টাকা। ভ্যারিয়েবল ওভারহেড হচ্ছে 5 টাকা ইউনিট, তাহলে 5 থেকে 5 50,000 টাকা, এটা 5 7 35,000 টাকা, 5 5 25,000 টাকা। তো ভ্যারিয়েবল ওভারহেড আমাদের হচ্ছে 5 টাকা ইউনিট হয়েছে। সেলিং ওভারহেডের ভিতরে হচ্ছে 10% হচ্ছে ফিক্সড,
তো আমাদের হচ্ছে সেলিং ওভারহেড ধর দুই জায়গায় যাবে, একটা হচ্ছে সেলিং, এটাও সেলিং ওভারহেড থাকবে, আবার এখানেও সেলিং ওভারহেড। এটা হচ্ছে 10% ফিক্সড। তো 10% ফিক্সড হলে 90% হচ্ছে ভ্যারিয়েবল হয়। তো আমাদের এখানে একটা ইউনিট আছে, দেখেন 13 টাকার পুরে যদি আমরা 10 টাকা কাটি, তাহলে 13 টাকার পুরে যদি 10 টাকা কাটি, 13 টাকার পুরে 10% যদি কাটা হয় তাহলে 1.3। তো 1.3 এটার সাথে এটা গুণ করে আমাদের আসবে হচ্ছে 13,000 টাকা। সব জায়গায় একই রকম টাকা আসবে 13,000 টাকা, এটাও কিন্তু 13,000 টাকা আসবে। তো আমাদের 90% থাকবে, 90 এটা আছে আমাদের 10% যদি ফিক্সড হয়, 90% ভ্যারিয়েবল হবে। তাহলে 13 টাকার পুরে আমরা 90% কাটবো 0.90, তাহলে 11 টাকা 70 পয়সা। এটার সাথে আমরা এটা গুণ করব, গুণ 10,000 টাকা, তাহলে 1,17,000 টাকা আসে। 7,000 টাকা, 7,000 ইউনিট গুণ 1.17, $81,000